তুফান শাকিব খানের ধামাকাদার এন্ট্রি নিয়ে শুরু হয় সিনেমাটি। এবছরের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমাটি মুক্তি পেয়েছে কয়েকদিন আগে সিনেমা হলে। তুফান যে আলোড়ন তুলবে, সিনেমা হলে ভিড় লেগে যাবে, এটা অনুমেয় ছিল। বাংলা সিনেমার ইতিহাসে তুফান একটি অন্যতম সিনেমা। আসসালামু আলাইকুম গাইস, আমি জাহিদুল ইসলাম আলিফ। তো আজকে আমি এক্সপ্লেন করতে যাচ্ছি তুফান সিনেমাটি। তো শুরু করা যাক। সালটা 1990। আতাউল গনি ওরফে তুফান একটা রাজনৈতিক পার্টিতে লাল পানি খাচ্ছিল। সেখানে মূলত নেতাদের মধ্যে সামনে নির্বাচনকে সামনে রেখে আলোচনা হচ্ছিল। তখন তুফান বলে ওঠে, আমার প্ল্যানিং মতো কাজ করো, তাহলে কনফার্ম পাস। সবাই থমকে যায়। লাবলু সাহেব বলে, এই তুই কেডারে, জীবনে কয়টা মার্ডার করেছিস তুই? বেশি হলে 5টা, 10টা, 20টা, এখানে যাদের দেখতেছিস কম করে হলেও 50টা জেরেছে। এর উপরে মার্ডার না করলি, ওই তুই নিচি বয়। এখানে থাকা মহিলাটির রাগান্বিত হয়ে তুফানকে বাইরে পাঠিয়ে দেয়। তুফান বাইরে গিয়ে তার গাড়ির ডিকিটা খোলে আর তার কাছে থাকা সবচেয়ে পাওয়ারফুল গানটা বের করে, আর সেই গান দিয়ে সে সব কিছুই ধ্বংস করে দেয়। এখন শুধু এখানে তুফান আর তুফানেরই রাজত্ব। স্ক্রিন শিফট হয়ে এক স্নিগ্ধ সকালে আসে। তাহলে কে এই ছেলে? আসলে এখানে একটা টুইস্ট লুকিয়ে আছে, যেটা পরে দেখা যাবে। শান্ত গান করতে করতে বাইরে বেরিয়ে আসে। গানটি ছিল এমন যে, আমি এখন বেকার, আমার কাছে নেই কোনো টাকা। তো গানটা শুনে বুঝতে পারি শাকিব খান এখানে হচ্ছে বেকার, আর তার কাছে তেমন টাকা পয়সাও নেই। শাকিব খানের আরেকজন সঙ্গী, যার নাম ছিল জুলি। জুলি পেশায় ছিলেন একজন কস্টিউম ডিজাইনার। শাকিব খান বেশিরভাগ সময় এই জুলির সাথেই কাটাতো। একদিন শাকিব খান আর জুলি মিলে একটা শুটিং দেখতে যায়। দূর থেকে বসে শুটিং দেখছিল, আর তখনই নায়ক এখানে অংশগ্রহণ করে। এখানে এলাকার কয়েকজন গুন্ডা চলে আসে, এসে নায়কের সঙ্গে ভেজাল শুরু করে দেয়। এই অবস্থায় জুলি গিয়ে সেখানে তাদের শান্ত করার চেষ্টা করে, কিন্তু গুন্ডাগুলো জুলিকে নিয়ে টানাটানি শুরু করে। এটা থেকে শান্তর মাথা অনেক গরম হয়ে যায়। শান্ত গিয়ে গুন্ডাদের মারতে থাকে। শান্তর এই মারামারি দেখে গুন্ডারা ভয় পেয়ে যায়। গুন্ডারা আর কিছুই বলে না। তারপর তারা যখন ঘরে চলে আসে, তখন জুলি শান্তকে বলে, তুমি এত মারামারি কোথা থেকে শিখেছো? তখন শান্ত জুলিকে বলে, তোমার উপর কেউ হাত দিলে আমি তাদেরকে ছেড়ে দেব না। তখন জুলি শান্তকে বলে যে, তুমি যখন তাদেরকে মারছিলে তখন গুন্ডারা তোমার দিকে তাকিয়েছিল, তারা কিছুই করেনি। আমি এই জিনিসটা বুঝতেছি না যে তারা কেন তোমাকে মারেনি। তার একটু পরে আমরা বাইরে একটা মেয়ের কান্না আওয়াজ শুনতে পাই। মেয়েটি ছিল গর্ভবতী। মেয়েটি তার প্রসব বেদনার কারণে কান্না করছিল। তখন শাকিব খান আর জুলি মিলে মেয়েটিকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালের ডাক্তার বলে মেয়েটির জন্য ও নেগেটিভ রক্ত লাগবে, কিন্তু বর্তমানে হসপিটালে ও নেগেটিভ রক্ত অ্যাভেলেবেল নেই। ও নেগেটিভ রক্ত না পাওয়ার কারণে শাকিব খান একটা বুদ্ধির কাজ করে। সে তার গ্রামে চলে যায়, গ্রামের মসজিদের মাধ্যমে অ্যানাউন্স করে যে ও নেগেটিভ রক্ত যদি কারো কাছে থেকে থাকে তাহলে সে যেন আসে, কেননা আমাদের এলাকার এক মেয়ের জন্য ও নেগেটিভ রক্ত দরকার। এরপর শান্ত যখন এই অ্যানাউন্সমেন্টটা দিয়ে বাইরে বের হয়, তখন সে দেখতে পায় গ্রামের অনেক মানুষ এগিয়ে এসেছে রক্ত দেওয়ার জন্য। তখন শাকিব খান একজনকে নিয়ে যায় হসপিটালে এবং মেয়েটিকে উপকার করে। এভাবেই শান্ত গ্রামের মানুষদের উপকার করে বেড়াতো। কিন্তু শান্তর একটা ইচ্ছে ছিল, সে বড় হয়ে বড় মাপের একজন অভিনেতা হবে। এভাবে করে শান্ত একটা সিনেমায় চান্সও পেয়ে যায়। সে নানা রকম শুটিং করতে থাকে। এই সিনেমার নায়িকা হচ্ছে সূচনা। সূচনা শান্তর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। সূচনা কেন শান্তর দিকে এভাবে অবাক হয়ে তাকিয়ে রয়েছে, এটা পরেই জানাও যাবে। শান্ত যখন মুভিতে চান্স পেয়ে গিয়েছিল, সে অনেক আনন্দিত ছিল। সে আজকে গ্রামে এসে বলে যে আজকে আমি শুটিং করে এসেছি। তখন গ্রামের মানুষ অবাক হয়ে যায় এবং গ্রামের মানুষ তাকে জিজ্ঞেস করে, আজকে তুমি কী কী অভিনয় করেছো, আমাদেরকে এগুলো বলো। তখন শান্ত বলে, আজকে আমি ডাকাতকে বেঁধে রেখেছি আর নায়িকাকে কাঁধের উপর তুলে জঙ্গলে নিয়ে গিয়েছি। তখন গ্রামের এক সদস্য বলে, এরপর তুমি কি করেছো, আমাদের সব কিছু খুলে বলো। তখন শান্ত বলে, এরপর আমি কি করেছি তা তোমরা সিনেমা হলে গিয়ে দেখতে পারবে। তার কয়েকদিন পরে মুভিটি মুক্তি পায়। তখন শান্ত, জুলি, গ্রামের মানুষজন মিলে সিনেমা হলে মুভিটি দেখতে যায়। সিনেমা হলে গিয়ে শান্ত দেখতে পায় মুভির যে পার্টে সে অ্যাক্টিং করেছে তার কোনো সিনই সেখানে ছিল না। মুভি থেকে শান্তর সব ক্লিপই ডিলিট করা হয়েছে। এটা থেকে শান্ত দুঃখে ভেঙে পড়ে। অপরদিকে গ্রামের সব মানুষরা শান্তর দিকে হাসাহাসি শুরু করে। গ্রামের মানুষরা বলতে থাকে, এতদিন পরে তুই একটা মুভিতে চান্স পেলি, কিন্তু এতেও তোর কোনো সিন নেই, তুই কি কোনো দিন নায়ক হতে পারবি? তুই কোনো দিনই নায়ক হতে পারবি না। এরপর শান্ত আর জুলি ঘরে চলে আসে। জুলি শান্তকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। তখন শান্ত জুলিকে বলে, তুমি এখন বাইরে যাও, আমাকে একা থাকতে দাও। তখন শান্ত চিন্তা করতে থাকে, এই পৃথিবীতে বেঁচে থেকে আর কোনো লাভ নেই, কারণ আমি যেদিকে যাচ্ছি সেদিকেই ব্যর্থ হচ্ছি। যেই কথা সেই কাজ। শান্ত ট্রেনের সামনে যায় সুসাইড করতে। ট্রেন যখন সামনে আসে তখনই শান্ত লাফ দিবে। এই সময় কতগুলো গুন্ডা এসে শান্তকে বেঁধে নেয়। গুন্ডারা তার হাত পা বেঁধে একটা গাড়িতে উঠিয়ে নেয়।
কিন্তু শান্ত কিছুই বুঝতে পারছিল না যে এই গুন্ডারা কেন তাকে উঠিয়ে নিয়ে আসছে। গুন্ডারা তাকে ধরে নিয়ে একটি গাড়িতে করে অনেক দূরে চলে যায়। গাড়িটি অনেক চেকপোস্ট পার হয়ে একটি গুন্ডাদের ডেরার মধ্যে ঢুকে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই সেখানে কয়েকজন মানুষকে বন্দি করে রাখা হয়েছে। তখন একটি মানুষ বলতে থাকে, তুফানকে মারার কন্ট্যাক্ট কে নিয়েছে? যে কন্ট্যাক্ট নিয়েছে সে হাত তোলো, না হলে কিন্তু সবাইকেই মেরে ফেলবো। তখন সেখান থেকে একজন হাত তোলে এবং সে বলে, তুফানকে মারার কন্ট্যাক্ট আমি নিয়েছি। তখনই তুফানের সেখানে আগমন ঘটে। তুফান একটি বন্দুক নিয়ে এসে সামনে এগিয়ে যায়। পরে সে বন্দুকটি রেখে দেয়। বন্দুকের বদলে একটি হাতুড়ি নেয় আর হাতুড়ি নিয়ে মানুষটিকে মেরে ফেলে। এরপর সেখানে শান্তকে নিয়ে আসা হয়। তখন এই মুভিতে তুফান আর শান্তকে সামনাসামনি দেখা যায়। এটা দেখেই বোঝা যায় যে তুফান আর শান্ত এক নয়, তারা দুজন আলাদা আলাদা মানুষ। তখন তুফান শান্তকে বলতে থাকে, আমি অনেক দিন ধরে অনেকের কাছে শুনে আসছি যে আমার মতো দেখতেও নাকি একজন আসে, সে সব জায়গায় মারামারি করছে, শর্ট কাজ করছে, আমি তো এখানে, তাহলে ওই জায়গায় কে? তখন তুফান আরও বলে, আমি শুনেছি তুমি নাকি অভিনেতা, তুমি মুভিতে অ্যাক্টিংও করো। তখন সূচনা বলে, হ্যাঁ হ্যাঁ ও অ্যাক্টিংও করে, আমি ওকে দেখেছি অভিনয় করতে। তখন সূচনা বলে, হ্যাঁ ও অভিনয় করে, আমি দেখেছি একটা মুভিতে ওকে অভিনয় করতে। সূচনা আবার বলে, তুফানের জীবনী নিয়ে একটি মুভি তৈরি করা হবে, সেই মুভির নায়ক হবে তুমি। এতে শান্ত অনেক খুশি হয়েছিল, কারণ সে জানতে পেরেছিল সে আবার নায়কের অভিনয় করবে। তখন তুফান বলে, একে তো নায়ক বানানো যাবে না, এ তো ঝাপসা, শুধু তুফানের মতো দেখলেই হবে না, তুফানের মতো অ্যাটিটিউড, তুফানের মতো চুল দাড়ি সবই লাগবে। তখন তুফান তার বাবাকে বলে, এই ছেলেকে এখান থেকে সরিয়ে দাও। তখন শান্তর মন আবার ভেঙে যায়। তুফানকে সে রিকোয়েস্ট করে, আমাকে 2 মাস সময় দিন, আমি 2 মাসের মধ্যে হুবহু আপনার মতো হয়ে দেখাবো। তখন তুফান বলে, আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি 2 মাসের টাইম দিলাম। তখন তুফানের বাবা শান্তকে বলে, এই 2 মাস তোমাকে এই জায়গার মধ্যেই থাকতে হবে, যেহেতু তুমি তুফানের জীবন নিয়ে মুভি করবে, তাহলে তুফানের সব কিছু নিয়ে তোমার জানা উচিত। তখন তুফানের বাবা গনি মিয়া শান্তকে তুফানের জীবন সম্বন্ধে সবকিছু বলতে থাকে। যেদিন তুফানের জন্ম হয় সেদিনই তার মা মারা যায়। তখনই গ্রামের একটা মেয়ে বলে, এই ছেলে হচ্ছে রাক্ষস, এই ছেলে তার মাকে খেয়ে ফেলেছে। তখন তুফানের বাবা প্রতিবাদ করে। তখন গনি মিয়া বলে, তুফানের বাবা ছিল একজন প্রতিবাদী নেতা। তাদের গ্রামে যখন শাহনওয়াজ নামের একজন গুন্ডা অনেক ঝড়াওশুপ চালু করেছিল, তখন তুফানের বাবা তাদের প্রতিবাদ করে। এজন্য শাহনওয়াজ তার গুন্ডাদের দিয়ে তুফানের ঘরে আসে। তুফানের বাবাকে বলে, তোর গলাকে অনেক বেড়ে গিয়েছে, সব কিছু নিয়ে কেন প্রতিবাদ করিস? তখন তুফানের বাবা বলে, গলা যেহেতু আছে প্রতিবাদ তো করবই। কথা শুনে শাহনওয়াজ আর তাদের গুন্ডাদের মাথা অনেক গরম হয়ে যায়। তখন শাহনওয়াজ তার গুন্ডাদের নিয়ে তুফানের বাবার গলা আলাদা করে ফেলে। তখন সেখানে গ্রামের অনেক মানুষ উপস্থিত ছিল, কিন্তু কেউই তুফানের বাবাকে সাহায্য করেনি। শাহনওয়াজ যখন তুফানের বাবাকে মেরে এই জায়গা থেকে চলে যাবে, ওই সময় তুফান একটি দা হাতে তুলে নেয় আর শাহনওয়াজকে পিছন থেকে দা দিয়ে ঘাট থেকে গলা আলাদা করে দেয়। তখন তুফানের বয়স ছিল মাত্র 15 বছর। 15 বছরের একটি ছেলে শাহনওয়াজকে মেরে ফেলেছে। তখন সেখানে পুলিশ চলে আসে আর পুলিশ এসে তুফানকে ধরে নিয়ে যায়। তখন পুলিশের রাস্তা আটকে দেয় মিশে সওদাগর। মিশে সওদাগর ছিল এই এলাকার সবচেয়ে বড় ডন, তার হাতে ছিল অনেক ক্ষমতা। এই মুভিতে মিশে সওদাগরের নাম ছিল বাশির। বাশির পুলিশকে বলে, আপনারা কেন এই ছেলেকে ধরে নিয়ে যাচ্ছেন? তখন পুলিশ বলে, এই ছেলেটি সবার সামনে শাহনওয়াজকে মেরে ফেলেছে, এর তো এখন জেল হবে। ছেলের যখন 18 বছর হয়ে যাবে তখন এই ছেলের ফাঁসিও হয়ে যাবে। তখন বাশির বলে, এই ছেলেকে আটকে রেখে কী লাভ, এই ছেলে মাত্র 15 বছর বয়সেই শাহনওয়াজ নামে এক কুখ্যাত ডাকাতকে মেরেছে। তাহলে ভেবে দেখেন, 25 বছর হলে তো এই ছেলে তাণ্ডব শুরু করে দিবে এবং এই ছেলে একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলবে। তখন সিন তুফানের কাছে শিফট হয় আর আমরা তুফানকে দেখতে পাই। তুফান বলে, বাশির ভাই বলেছিল আমি ডিস্ট্রিক্ট লেভেলে খেলবো, কিন্তু বাশির ভাই তো বলেনি আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো। এরপর আস্তে আস্তে তুফান একজন ডন হয়ে যায়। সে রাজনীতি করতে থাকে এবং তার দল আস্তে আস্তে বড় হতে থাকে এবং আস্তে আস্তে তুফান এলাকার সব কিছুর উপর তার প্রভাব বিস্তার করতে থাকে। তখন সেখানে একজন সিআইডি অফিসারকে নিয়োগ দেওয়া হয়। এই সিআইডি অফিসার ছিল চঞ্চল চৌধুরী ওরফে আকরাম। আকরাম ছিল অনেক রসিক প্রকৃতির। আকরাম বলে, আমি যদি একটা সুযোগ পাই তাহলে তুফানকে খেয়ে দেব। অবশেষে আমরা দেখতে পাই শান্ত তুফানের বেশে তুফানের সামনে বসে, কিন্তু ভয়ে তার পা কাঁপতে থাকে। তখন তুফান বলে, শুধু শুটবুট পড়লেই তুফান হওয়া যায় না, হওয়ার জন্য অ্যাটিটিউড দরকার, তোমাকে দিয়ে কিছুই হবে না, তুমি এখান থেকে চলে যাও। তখন শান্ত তুফানকে বলে, ভাই দয়া করে আমাকে আরেকটা চান্স দিন, আমি আপনার মতো হয়ে দেখাবো। তখন তুফান বলে, বারান্দায় কয়েকজন লোক দাঁড়িয়ে আছে, তুমি তাদের সামনে গিয়ে ডিলটা কনফার্ম করে আসো। শান্ত তুফানের স্টাইলে তাদের সামনে যায়, গিয়ে বলে, ব্যবসা করতে হলে 70% দিতে হবে আমাদের। তখন ওরা বলে, আচ্ছা ডিল ডান। এদিকে সূচনা তুফানকে বিছানায় রাখতে থাকে রাতে ঘুমানোর জন্য। তখন এখানে শান্ত আসে। শান্ত এসে তুফানকে বলে, ভাই আমি ডিলটা কনফার্ম করে ফেলেছি,
শান্তর এই কথা শুনে তুফান অনেক খুশি হয়ে যায়। তুফান বলে, চলো আরেকটা গেম খেলি। তুই আমার বদলে আমার বউয়ের রুমে যাবি আর আমার বউয়ের সাথে থাকবি। যদি আমার বউ তোকে চিনতে না পারে তাহলে তুই এই গেমে পাস। শান্ত যখন তুফানের বউয়ের রুমে চলে যায় তখন সূচনা অনেক রোমান্টিকভাবে শান্তকে জড়িয়ে ধরে। এরপর থেকে শান্ত তুফানের অনেক বিশ্বস্ত হয়ে যায়। একদিন তুফান শান্তকে বলে, আমি একটি কাজে দুবাই যাব। আমি দুবাই থেকে যতদিন না ফিরে আসবো তুমি আমার জায়গায় থাকবে। আমি যখন দুবাই থেকে ফিরে আসবো তখনই আমি তোমার মুভির শুটিংয়ের কাজ শুরু করে দেব। একথা শুনে শান্ত অনেক খুশি হয়ে যায়। তখন সেখানে দুটি কার চলে আসে। একটি কারের মধ্যে তুফান আর একটি কারের মধ্যে শান্ত দুজন উঠে পড়ে এবং তারা রওনা দেয়। এক জায়গায় গিয়ে দুইটি কার দুইটি রাস্তায় চলে যায়। অন্যদিকে সূচনা কাউকে কল দিয়ে বলে, আমি নিশ্চিত এই গাড়ির মধ্যে তুফান আছে, তুমি তুফানকে শুট করে দাও। অন্যদিকে আকরাম রাস্তার মাঝখানে তুফানের জন্য গাড়ি নিয়ে ওয়েট করতে থাকে। যখন সে তুফানের গাড়িটি দেখতে পায় তখনই তুফানের গাড়িতে সে গুলি করে এবং তুফান গাড়ি থেকে পড়ে যায়। তুফান দাঁড়িয়ে পড়ে আর বলতে থাকে, স্যার আমি তুফান নই, আমাকে মারবেন না। আসলে এখানে তুফান ছিল না, ছিল শান্ত। কিন্তু শান্তর কোনো কথাই শোনে না আকরাম। আকরাম তাকে গুলি করে আর মেরে ফেলে। কি মনে হয় মুভি এখানেই শেষ? না, মুভি এখানেই শেষ না, এখানে বড় একটি টুইস্ট রাখা হয়েছে। এরপর আমরা দেখতে পাই আকরাম একটি হাসপাতালে চলে যায় এবং হাসপাতালে ঢুকতে ঢুকতে সব ডাক্তার নার্সকে গুলি করে মেরে ফেলে এবং সে একটা মানুষের সামনে হাত বাড়ায়। তখন আমরা দেখতে পাই এই মানুষটি আর কেউই ছিল না, এই মানুষটি ছিল তুফান। তুফান একটি বাঘ নিয়ে বসে আছে এবং এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। আশা করি এই মুভি এক্সপ্লেন ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিবেন এবং কমেন্টে নিজেদের মতামত জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।